মাদ্রাসা মাদ্রাসা বড় মাদ্রাসায় সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে আপনাদের দুজন পরিচালক রয়েছেন না এবং মোতাবেক মোতাবেক আমাদের অবস্থানটা ক্লিয়ার করবেন আর ঘটনাটা কি ঘটেছিল সেটা একটু জানাবেন ইনশাআল্লাহ। শুরু করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাদিকিন সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত সাংবাদিক ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বাস্তব ঘটনাটি জানার জন্য এসেছেন। আমিও ইনশাআল্লাহ তাআলা সত্য ঘটনা যেটি ওইটি বলে আপনাদেরকে অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করব। আমি মূলত 24/9/2024 ইংরেজি দিনটি ছিল মঙ্গলবার। বিকালে 3:30টার পরে আমি একটু আমার গ্রামে গিয়েছিলাম, যেহেতু আমার আইডি কার্ড সংক্রান্ত কিছু কাজ ছিল, স্মার্ট কার্ড। ওই কাজটি সেরে আমি একই গাড়িতে করে আবার নাজিরাট মাদ্রাসায় চলে এসেছি। যখন এসেছিলাম তখন মাগরিবের নামাজটা অনেকটা শেষ হয়ে গেছে। আমি আসার পরে নামাজ কালাম শেষ করে আমি রুমের মধ্যে বসেছি। তখন দেখতেছি যে কি আমাদের মাওলানা নিজাম সাহেব ছাত্রদেরকে বলতেছে যে রবি সাহেবকে মেরে ফেলতেছে, তোমরা সবাই লাঠি ছোটা নিয়ে যার যে আছে এগুলো নিয়ে তোমরা তাড়াতাড়ি বাইরো। এই কণ্ঠটা শুনে আমি আমার রুমের থেকে বেরিয়ে বারিন্দায় গেলাম। দেখলাম যে কি বিশেষ করে এফতা বিভাগের ছাত্র ভাইয়েরা এবং অন্যান্য কিছু ছাত্র লাঠি ছোটা নিয়ে খুব দ্রুত বের হচ্ছে। সাথে সাথে আমি যেহেতু মাদ্রাসার একজন দায়িত্বশীল, সেই হিসেবে মাদ্রাসায় একটা ঘটনা ঘটবে এটা আমি দেখে নীরবতা পালন করব, এটি আমি মনে করতেছি যে এটা আমার অপরাধ। সেক্ষেত্রে আমি সাথে সাথে আমার দায়িত্ব থাকা সত্ত্বেও আমি আমার বড় হুজুরকে ফোন দিলাম। হুজুরকে বললাম, হুজুর আপনি কোথায়? তো হুজুরে বললেন যে কি আমি বাসায় আছি। তখন আমি হুজুরকে এই ঘটনাটা বললাম যে ছাত্ররা এভাবে বেরিয়ে যাচ্ছে। তখন হুজুরে আমাকে বলতেছে যে তুমি গেটে যাও, গেট বন্ধ করো এবং ছাত্র ভাইদেরকে যেতে নিষেধ করো। তখন আমি বললাম যে হুজুর এই পরিস্থিতিতে আমি একা যেতে পারতেছি না, আপনি আসেন, আমি আপনি সহকারে অবশ্যই যাব। পরবর্তীতে হুজুরে আমাকে বলতেছেন যে আমি তোমাকে অর্ডার করছি, নির্দেশ করছি, তুমি গেটে যাও, গেট বন্ধ করো এবং ছাত্র ভাইদেরকে যাইতে নিষেধ করো। সেক্ষেত্রে আমি গেটে গেলাম। যাওয়ার পরে ছাত্র ভাইদেরকে বললাম যে ভাই শুনেন, আমাকে বড় জোরে পাঠাইছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটি ঠিক আছে। বিচারক হিসেব বিচারক মন্ডলী যিনারা রয়েছেন ওনারা মাদ্রাসারও প্রতিনিধি, ওনারা এলাকারও প্রতিনিধি। সাথে সাথে আমাদের পক্ষ থেকে বিচারের জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে, যিনি হচ্ছেন যে কি আমাদের শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী সাহেব এবং মাওলানা আসাদ সাহেব। ওনারা দুইজন আছেন, আপনারা অস্থির হইয়েন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা বাইরে যাইয়েন না, হুজুর আসতেছেন, এটার অবশ্যই সমাধান হবে এবং আপনাদের দাবি দেওয়া যা আছে এগুলো পূরণ করা হবে, আপনারা বাইরে যাইয়েন না, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। এই কথাটা শুনে ছাত্ররা গেটের থেকে মাঠের মধ্যখানে চলে আসছে। তখন আমাদের মাওলানা নিজাম সাহেব ছাত্রদেরকে নিয়ে আবার সামনের দিকে আগিয়ে গেছে যে তারা বাইরে যাবে। যখন নিজাম সাহেব সামনের দিকে আগিয়ে যাচ্ছে তখন তো আমি আর ওই জায়গাতে আমি আর দাঁড়াই নাই, যেহেতু একজন হুজুর প্রতিনিধিত্ব করতেছে, সেক্ষেত্রে আমি ওখান থেকে সরে আসছি। আমি রুমে আসছি, বসছি। এরপরে রবি সাহেবকে নিয়ে আসছে, এখানে বাজারে মিছিল দেওয়া হয়েছে, গেটের মধ্যে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে মাঠের মধ্যে আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিলের যে একটা স্টেজ আছে, ওই স্টেজের মধ্যে আমাদের মোতামিম শাহ হুজুর, রবি শাহ হুজুর এবং হাবিবুল্লাহ নদভী শাহ হুজুর এবং একজন পুলিশ প্রশাসনও ছিলেন। সেক্ষেত্রে ওনারা এখানে বক্তব্য দিচ্ছেন, রবি সাহেব কিছু বক্তব্য দিচ্ছেন ওখানে, যে যাতে করে এটি উচ্ছৃঙ্খলতা বাড়ে। রবি সাহেব একথাও বললেন যে এই ঘটনাটির সাথে মাদ্রাসার ভিতরেও কেউ এখানে কি আছে জড়িত রয়েছে, তাদের ইন্ধনে এই ঘটনাটা ঘটছে। এই ঘটনা এই বর্ণনার পরে নামাজের টাইম কাছেই আসছে। তখন আজান হয়েছে, সবাই মসজিদে যাবে। এই অবস্থাতে আমি এবং আমার নায়েব শাহ হুজুর উনি আমার রুমে বসা আছে। আমরা দুইজনে বিবেচনা করতেছি যে কি ঘটনা ঘটে গেল, এটি নিয়ে স্বাভাবিক আমরা আলোচনা করবই। এই অবস্থাতে দেখতেছি যে কি এফতা বিভাগের 30 জনের মতো ছাত্র আমার রুমে ঢুকছে। আমার পাশে নায়েব সাহেবও আছে, আমিও আছি। এফতা বিভাগের ছাত্র ভাইরা ঢুকে
একেবারে আমার কাছাকাছিতে এসে তাদের হাতের আঙ্গুল আমার নাকের সাথে বাঁচবে এরকম অবস্থা, কাছাকাছিতে আসে আমাকে এরা খুব খারাপ ভাষায় চাষ করতেছে যে রবি সাহেবকে মারি ফেলতেছে, আপনি ছাত্র ভাইদেরকে যাইতে নিষেধ করলেন কেন, কেন নিষেধ করলেন, এভাবে করে আমাকে খারাপ ভাষায় এরা চাষ করতেছে। তখন আমি বললাম যে কি ভাই, আমি তো নিষেধ নিজে থেকে করি নাই, যদিও বা আমার উপরে দায়িত্ব ছিল নিষেধ করাটা, তা সত্ত্বেও আমি হুজুরকে জানাইছি, হুজুর আমাকে বাধ্য করে গেটে পাঠিয়েছেন এবং আপনাদেরকে নিষেধ করতে বলেছেন, সেই কথাটুকুই আমি আপনাদেরকে বর্ণনা দিয়েছি। তো চলেন আমরা আপনারা সহ আমি হুজুরের সাথে যাই, হুজুরে কথাটা বলুক। তখন এফতা ভাইয়েরা এফতা বিভাগের ছাত্র ভাইয়েরা আমাকে বলতেছে যে আমরা যাব না, আপনি নিষেধ করলেন কেন। এই অবস্থাতে এরা আমাকে যখন খারাপ ভাষায় উচ্চস্বরে আমাকে চার্জ করতেছে, তখন নায়েব সাহেব আমাকে হাতে ধরে টেনে বলতেছে যে চলো আমরা দপ্তরে যাই, হুজুরের সাথে এই জিনিসটা বর্ণনা দিই। আমি আমার চেয়ারের থেকে 1-2 হাত সামনের দিকে যাওয়ার পরে ছাত্র ভাইরা তো বাইরে, বারান্দা তো অনেক ছাত্র, ভিতরেও অনেক, তখন দেখতেছি মসজিদ থেকে আমাদের শহীদুল্লাহ সাহেব একজন শিক্ষক, উনি মসজিদ থেকে দূরে আসতেছে। দূরে আসি আমি এবং একটা ছাত্র ভাইদের মধ্যখানে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে শহীদুল্লাহ সাহেবের সাথে ওনারা উচ্চস্বরে খারাপ ভাষা ব্যবহার করতেছে। সেক্ষেত্রে আমাকে নায়েব সাহেব টেনে নিয়ে যাচ্ছে। তখন দেখতেছি একজন একটা বিভাগের ছাত্র ভাই শহীদুল্লাহ সাহেবের কালার বেড়া ধরে ফেলছে এবং পিছনের থেকে কয়েকজন ছাত্র ওনাকে হাতে ঘুষি দিচ্ছে। এই অবস্থাতে আমরা দপ্তরে গেলাম। দপ্তরে গিয়ে হুজুরকে আমাদের নায়েব সাহেব বলতেছেন যে হুজুর, ইসমাইল সাহেবের রুমে এরকম ঘটনা ঘটতেছে, আপনি এসে ছাত্র ভাইদেরকে একটু বর্ণনাটা দেন। তখন হাবিবুর রহমান সাহেব বলতেছেন যে আমি এখানে কাজে আছে, আপনারা দেখতেছেন না, আপনারা তখন গেলেন কই। তো আমি হুজুরকে তার উত্তরে বললাম যে কি হুজুর, লাইভটা তো পরেও করতে পারবেন, আগে সৃষ্ট সমস্যাটা সমাধান তো দিতে হবে। আমার এই কথাটি কিন্তু আরো অন্যান্য লাইভও আছে, এলাকার ভাই বন্ধু ওনারাও শুনছেন এই কথাটা। যাই হোক, এখন শহীদুল্লাহ সাহেবকে যখন আঘাত করা হয়েছে, তখন মাদ্রাসার অন্যান্য জমাতের কিছু ছাত্র এসে ছাত্রদের সাথে প্রতিরোধ শুরু হয়েছে। এক পর্যায়ে যে সমস্ত ছাত্ররা শহীদুল্লাহ সাহেবকে বাঁচাইতে আসছে, সে সমস্ত ছাত্রদেরকেও একটা ছাত্র ভাইয়েরা মারপিট করতেছে। এই অবস্থাতে মাদ্রাসায় অঘটন না ঘটার জন্য শহীদুল্লাহ সাহেব ওই ছোট ছাত্ররা যাদেরকে একটা ভাইয়েরা মারতেছে তাদেরকে নিয়ে শহীদুল্লাহ সাহেব গেট খুলে বাইরে যেতে চাইছিল, যাতে করি জি এটা ধরেন 9:15, 9:10 জি রাত। তখন শহীদুল্লাহ সাহেব গেট খুলে বাইরে গেছে, যাতে করে ছাত্র ভাইয়েরা যারা মাইর খাচ্ছে তারা এবং শহীদুল্লাহ সাহেব জানে বাঁচতে পারে। এখন এই ঘটনাকে সামনে রেখে বর্ণনা করা হচ্ছে যে গেট খুললো কেন। এক্ষেত্রে আমি স্পষ্ট একটা বর্ণনা দিই, সাথে সাথে আমি সাক্ষীও দিচ্ছি যে গেট তো মাগরিবের পর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত গেট খোলা ছিল, একেবারেই খোলা। যখন আমার রুমে একটা ছাত্র ভাইয়েরা আমাকে অসম্মান করার জন্য আসতেছিল, তখন তারা আগে গেটটা বন্ধ করছে। গেট বন্ধ করার পরেই তারা আমাকে এভাবে অত্যাচার করার জন্য আসছে। তো গেট তো আগে খোলা ছিল, গেট খুলছে কে, এটির প্রশ্নের আগে বর্ণনা দিতে হবে যে কি গেট বাঁধলো কে, গেট বাঁধা হয়েছে কেন। গেট খোলাই ছিল, এটি বাজারের মানুষ, মাদ্রাসার গেটের আশেপাশে যারা দোকানদার এরাই তো সাক্ষী দিবে, গেট তো খোলাই ছিল। আমাকে আক্রমণ করার জন্য তো গেট বাঁধা হয়েছে। সে সময় আক্রমণ শুরু হওয়ার পরে যারা আক্রমণ হয়েছে তারা নিজের যান বাঁচানোর জন্যই তো তারা গেট খুলে বাইরে যেতে চেয়েছিল। এ হচ্ছে দিকে বাস্তব বর্ণনা। পরিশেষে আমাদের অফিসে মাননীয় ইউনু সাহেব, থানার ওসি সাহেব, সেকেন্ড ওসি সাহেব, এরপরে সাংবাদিক ভাইরা, এমনকি আপনারাও অনেকজন উপস্থিত ছিলেন সেখানে। আমার এই বর্ণনাটা যে আমাকে হুজুরে গেটে নিষেধ করতে পাঠাইছে, আমি এই বর্ণনাটা ওখানে স্পষ্ট বর্ণনা দিয়েছিলাম। এমনকি ইউনু সাহেব আমার হুজুরকে জিজ্ঞাসা করলেন যে আসলেই কি আপনি নিষেধ করতে পাঠাইছিলেন ইসমাইল সাহেবকে। হুজুরও বললেন যে জি, আমি নিষেধ করতে পাঠাইছি। তখন ইউনু সাহেব এই কথাটিও বললেন যে ইসমাইল সাহেব আপনি রাইটে আছেন, আপনি আপনার দায়িত্ব 1000% আপনি দায়িত্ব আদায় করেছেন, এই কথাটি বলা হয়েছে। পরিশেষে ওখানে আমাদের দুইজন, আমাদের মতিন শাহ হুজুর এবং মৌলানা নিজাম সাহেব বললেন যে কি এই ঘটনার সাথে আমাদের ভিতরের অনেকজন কি আছে, জড়িত আছে, দালাল আছে। সেক্ষেত্রে এক পর্যায়ে আমাদের মৌলানা রহিমউদ্দিন সাহেব
উনি বললেন যে কি, যে ইসমাইল সাহেব, ইসমাইল সাহেব, নায়েব সাহেব এবং শহীদুল্লাহ সাহেব ইনারা এলাকার মানুষের সাথে ইন্ধন দিয়ে এই ঘটনাটি ঘটাইছে। তখন আমি ইয়ানু মহোদয়, ওসি সাহেব এবং আমাদের এসিলেন সাহেব আরো অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গের সাথে আমি বর্ণনা দিয়েছি যে রহিমউদ্দিন সাহেব হুজুর, আপনি এই জিনিসটার প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি এই মুহূর্তে নাজিরান মাদ্রাসা থেকে পদত্যাগ করলাম এবং আমি চাকরি ছাড়ে যাব। রহিমউদ্দিন সাহেব সামনে আগেবারে আর কোনো বর্ণনা দিতে পারেনি। এই হচ্ছে দিকে বাস্তব ঘটনা। সম্প্রতি যে আমাদের মুমতাজ সাহেব যে একটা বক্তব্য মিডিয়াতে, জি এটা নিয়ে যদি কিছু বলতেন, শুধু অনেক কথাই বলতে আপনারা শুনতেন, জি এই বিষয়গুলো একটু আমাদের যে মুহতামিম সাহেব হুজুর যে বক্তব্যটা দিছেন, এটা উনি ওনার মতো করে বক্তব্য দিছেন, এটি তো আমি সমালোচনা করতে পারি না। কিন্তু আমি কনফিডেন্স রেখে বলতেছি, 1000% সত্যতা সামনে রেখে বলতেছি, আমি যে বক্তব্যটা দিছি এই বক্তব্যটা আপনি আমাকে হাজারো জনগণের সামনে এবং সবার সামনে আপনারা আমাকে ইয়া করতে পারেন। এটা আচ্ছা হুজুর, একটা কথা বলতে এই ঘটনার সাথে আমরা গতকালকে আগামী মানববন্ধন দেখলাম। জি আপনি নায়েবে মুতামিম, মহিলা মুতামিম আমরা দুজনেই আছেন। জি আমরা যেটা দেখলাম গতকালকে এখানে এলাকাবাসীর একটা এলাকাবাসী তারা মানববন্ধন করেছে, হুজুরের মুতামিম হুজুরের পদত্যাগ চেয়েছে। জি এবং আমরা এর পরবর্তী প্রতিক্রিয়ার কাছ থেকে মুতামিম হুজুরের যখন বক্তব্য দেখলাম, উনি বলেছেন এটা এলাকার একটি অংশ, শুধুমাত্র সামান্য কিছু মানুষ এবং তারা মাওলানা সেলিমুল্লাহ সমর্থিত মানুষজন। এখানে এলাকাবাসী পুরোপুরি এলাকাবাসী সম্পৃক্ততা নেই। তো মাওলানা সেলিমুল্লাহ হুজুরের আপনি আমার প্রশ্ন নেবেন জি যে মাওলানা সেলিমুল্লাহ হুজুরের যারা সমর্থকরা রয়েছেন তারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে মুহতামিম হামিদুর রহমান কাশেমী সাহেব হুজুর বলেছেন। জি। এই বিষয়ে আপনার বক্তব্য? আমার জানা মতো মাওলানা সলিমুল্লাহ শাহ হুজুর এখান থেকে গেছেন যে বিগত 4 বছর হয়ে গেছে। আমার জানা মতো এখানে সলিমুল্লাহ শাহ হুজুরের কোনো সম্পৃক্ততা এই ঘটনাতে নেই। এবং যদি হুজুরে বলে থাকেন যে সলিমুল্লাহ সাহেবের দালালরা বা সলিমুল্লাহ সাহেবের লোকজন এখানে আছে, তাইলে হুজুর এটি প্রমাণ করুক, এটি তো আপনারাই বিবেচনা করতে পারবেন। এখনো কি এখানে কি কোনো অলরেডি তো মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে? জি স্টুডেন্ট এখানে আছে, আমরা শুনছি যে এখানে প্রায় 130 জনের মতো স্টুডেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা তো ওই দিনই ঘোষণা করা হয়েছে প্রশাসন মহোদয়ের সামনে, মাদ্রাসা 10 দিনের জন্য ছুটি, মাদ্রাসাতে কেউই থাকতে পারবে না। বলা হয়েছে যে কি আপনারা 3 জন যে দায়িত্বশীল আছেন, আপনারা প্লাস আপনাদের ইমাম এবং দারোয়ান সম্পৃক্ত কাজের জন্য অল্প কয়েকজন ছাড়া মাদ্রাসা আর কেউই থাকতে পারবেন না, একথাটি ঘোষণা করা হয়েছে। এবং আমাদের মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে, এটা বলে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আমাদের পুলিশ প্রশাসন যারা ছিলেন ওনারাও এটি খুব চেষ্টা করেছেন যে কি ছাত্র ভাইয়েরা যেন চলে যায়। কিন্তু আমিও যেহেতু একজন মাদ্রাসার ভিতরের মানুষ, আমিও জানি যে মাদ্রাসায় 70 ঊর্ধ্বে ছাত্র ভাইয়েরা এখনো আছেন, বিশেষ করে একটা বিভাগের ছাত্র ভাইয়েরা এখনো আছেন, অবস্থানে আছেন, তারা এগুলো আছে মাদ্রাসা। আছেন। আপনার এলাকাবাসী যে অভিযোগগুলো রয়েছেন মানববন্ধনে, জি একেবারে শুরু থেকে যে অভিযোগগুলো প্রথম দিনে আপনারা দেখেছেন এলাকাবাসী বাইরে বিক্ষোভ করেছে, এলাকাবাসীর অভিযোগগুলো সঠিক কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, এলাকাবাসীর যে অভিযোগগুলো রয়েছে এগুলো বিবেচনাধীন, অবশ্যই সত্য। মাদ্রাসাটা যেহেতু এলাকাবাসীর, মাদ্রাসা এটির সাথে এলাকাবাসী অত্যন্ত সম্পৃক্ত। মাদ্রাসার 112 বছর ধরে মাদ্রাসাতে অনেকবার বিভিন্ন সমস্যা সংগঠিত হয়েছে, সেই সমস্যাগুলো এলাকাবাসীর সমন্বয়ে মাদ্রাসার সমস্যার সমাধান করা হয়েছে। সেক্ষেত্রে এলাকাবাসী যে কথাটা বলছে যে এটা আলোচনা সাপেক্ষে সমাধান করা, এটি যৌক্তিক বলে আমি মনে করি। আমি হুজুরের কাছে যাবো, সেটা হচ্ছে সৃষ্ট যে জটিলতা, এটা নিয়ে আমরা তো মাদ্রাসার শিক্ষা কার্যক্রম 3 জনের মধ্যে আপনারা 2 জন, মুহতামিম সহ 3 জন, মানে উচ্চপদস্থ বর্তমান। তো এই যে সৃষ্ট যে জটিলতাগুলো, এগুলো শূরা কমিটির অভিমতটা কি, ওপেনটা যদি আপনি একটু ভেঙে বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে দিন ঘটনা ঘটছে তার পরের দিন বুধবারে আমাদের অত্র মাদ্রাসার মজলিসুস শুরার সরপরস্ত বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী মাদ্রাসুল আলী আমাকে এবং আমাদের মুঈন মুহতামিম ইসমাইল শাহ হুজুরকে খবর পাঠাইছেন যে ওনার সাথে যেন আমরা একটু দেখা করি, মাদ্রাসা নিয়ে কি ঝামেলা হয়েছে একটু শোনার জন্য। তো আমরা দুজন
বা ওনার মাদ্রাসার মদন সাথে গেলাম। যাওয়ার পরে হুজুর বলে যে কি ঘটনা হয়েছে বলে শুনছি, একটু আমাকে বলেন ঘটনাটা। আমরা বিস্তারিত ঘটনা হুজুরকে বলছি। বলার পরে হুজুর আমাদেরকে বললো যে তা আপনাদের মহতামিম সাহেব আসছিল, উনি তো আমাকে যে ঘটনা বলছে আমাকে মনে হচ্ছে হালকা পাতলা একটা ঘটনা, এখন আপনাদের কথা শুনি তো মনে হচ্ছে যে অনেক বড় ঘটনা হয়ে গেছে। তো যদি এত বড় ঘটনা হয়ে থাকে তাহলে তো সুরা ডাকতে হবে। তো আপনারা দুজন হাটহাজারি যান, আমি বলছি বলবেন আপনাদের মাদ্রাসার মুতাওয়াল্লি হাটহাজারি মাদ্রাসার মহতামিম আল্লামা মৌলানা খলিল আহমদ সাহেবকে গিয়ে বলেন আমি বলছি যে উনি যেন আপনাদের মহতামিম হাবিব রহমান সাহেবকে ফোন করি বলে বা ব্যবস্থা করে সুরা আহ্বান করার। এটা খবরটা আমার পক্ষ থেকে আপনারা এই হাটহাজারি মদুর সাহেব হুজুর কাছে পৌঁছে দেন। তো হুজুরের নির্দেশ মোতাবেক আমি এবং আমাদের মোহিনী মোহতামিম সাহেব আমরা দুজন ওই হাটহাজারি মদন সাহুজুরকে ফোন করলাম। হুজুর বা ওনার মদন সাহুজুর একটা সংবাদ দিছে, আপনার কাছে আসতে চাইতেছি, আমরা কখন আসবো কিনা। এই ঘটনার পরের দিন, মঙ্গলবারের পরের দিন, 24 তারিখের পরে 25 তারিখ বুধবারে। তো উনি বললেন যে আপনারা আসরের পরে আসেন, আসরের পরে আসলে আমাকে পাবেন। আমরা ঠিকই আসরের নামাজের পরে ওনার রুমে গেছি, গিয়ে বললাম যে মাদ্রাসায় তো একটু ঝামেলা হয়েছে, বা ওনার মদন সাহুজুর আমাদেরকে ডাকাইছে। ডাকানোর পরে এটাও বলছে আপনাদের মদন সাহেব ঘটনাটা আমাকে যেভাবে বলছে আমি মনে করছি একটা হালকা পাতলা ঘটনা, ছোট একটা ঘটনা, কিন্তু আপনাদের থেকে শোনার পরে মনে হইল তো ঘটনা অনেক বড় ঘটনা, এটা সোরা লাগবে এটার জন্য। তো আপনারা দুজন এই আমরা দুজনকে বলছে আপনার কাছে আসার জন্য, এবং বলতে বলা হয়েছে আমরা যেন আপনাকে বলি এই হুজুরের পক্ষ থেকে হুজুর সুরা ডাকতে বলছেন, এবং আমাদের মহতামিম সাহেব হুজুরকে বলে সুরার ব্যবস্থা করার জন্য আপনাকে বলার জন্য পাঠিয়েছে আমাদেরকে। তো আমরা ওনাকে এটা বলার পরে উনি আমাদেরকে নির্দিষ্ট কিছু বলেন নাই, আমাদের কথাগুলো ভালো শুনছেন। শোনার পর আমরা ওখান থেকে উনিকে নাস্তা আনলো মনে হয়, একটু নাস্তা আমরা নিলাম, নেওয়ার পর আমরা ওনার থেকে বিদে নিয়ে চলে আসছি। এ পর্যন্ত সোরা আমাদের মুতাওয়াল্লি সাহেব আমাদের মহতামিম সাহেবকে বলছে কিনা, বা আমাদের মহতামিম সাহেব হুজুর সোরা আহ্বান করছে কিনা, এই সম্পর্কে আমরা আর কিছু জানি না। এ পর্যন্ত আমাদের আর কিছু জানানো হয় নাই। আমরা শুনছি যে আপনারা দুজনেরই আগের পূর্বে কিন্তু এই মাদ্রাসায় মুতামিম ছিলেন, তাদের কিছু একটু পরিচয় করে। আমি হইলাম অত্র জামিয়ার এই সহকারী পরিচালক, আর হযরত মাওলানা ইসমাইল সাহেব হুজুর হচ্ছেন আমাদের অত্র জামিয়ার সহযোগী পরিচালক, অর্থাৎ উনি মুঈনী মুহতামিম, আমি নায়েবে মুহতামিম। আমার দাদা অত্র প্রতিষ্ঠানের 1923 থেকে 1978-এর 6 মার্চ পর্যন্ত অত্র মাদ্রাসার পরিচালক ছিলেন। 1923 থেকে 1978-এর 6 মার্চ পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের প্রায় 55-56 বছর পরিচালক ছিলেন। আমার দাদার লাস্ট 10 বছরে আমার বাবা মুঈনী মুহতামিম ছিলেন, কার্যকারী মুহতামিম ছিলেন। যেহেতু আমার দাদা অসুস্থ হয়ে গেছে, তখন আমার বাবা আগে থেকে ছিল। আমার দাদার লাস্ট 10 বছরে আমার বাবা অত্র মাদ্রাসার মুঈনী মুহতামিম ছিলেন। একদম লাস্টের জন্য যখন আমার দাদা অকেজু হয়ে গেছে, তখন আমার বাবা এই কার্যকারী মুহতামিম ছিলেন 10 বছর। আমার দাদা মারা যাওয়ার পরে আমাদের পারিবারিক কারণে আমার আব্বা এখান থেকে ওই ফটিকছড়ি বিবিরহাট তালিমউদ্দিন মাদ্রাসা, তখন একটা মাদ্রাসা মক্তব হিসেবে ছিল, ওইটাকে গিয়ে আমার বাবা ডেভেলপ করেছেন। এরপর আমার বাবা ওখান থেকে ইন্তেকাল করে গেছেন। বর্তমানে আমি অত্র জামিয়ায় এই আগামী এই শাবান মাস আসলে অত্র জামিয়ায় আমার শিক্ষকতার বয়স 16 বছর পূর্ণ হয়ে যাবে, এবং আগামী 28 অক্টোবর আসলে আমি অত্র জামিয়ায় আমার সহকারী পরিচালকের বয়স 4 বছর হবে। আমি 16 বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি। আপনারটা একটু যদি ক্লিয়ার করতেন। আপনার দাদা তো নাকি না, আমি মোহাম্মদ ইসমাইল। আমার বাবা এখানে দীর্ঘ 28 বছর মুহতামিম ছিলেন, এবং তার আগে উনি এখানে শিক্ষক ছিলেন, আল্লামা শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই। আমার বাবাকে আপনারা অনেকেই চিনেন, আমার বাবাকে চিনেন না যে এরকম কোনো মানুষ আমার মনে হয় নেই। তো আমার বাবা এখানে 28 বছর মুহতামিম ছিলেন। এখন তখন থেকে আমি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখানে লেখাপড়া করেছি, দরায় হাদিস পর্যন্ত। লেখাপড়া করার পর থেকে নিয়ে আমি এই মাদ্রাসায় 21 বছর ধরে শিক্ষক হিসেবে আছি, শিক্ষকতা করছি, এবং বিগত 4 বছর ধরে আমি সহযোগী পরিচালক হিসেবে এই জায়গাতে আছি, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, মানে কমন বিষয় কিন্তু সব জায়গায় বড়ত্বের একটা বিষয় মাদ্রাসা। জি, বিষয়গুলো নিয়ে যদি কিছু বলেন।
মানে এটা কি এগুলো কি ঠিক কিনা? ঠিক কিনা? সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটছে। ডিটেলস বলার দরকার নাই, এগুলো কি আসলে ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক। এগুলো অবশ্যই বিবেচনাধীন বিষয়। এগুলো বিবেচনা করার প্রয়োজন বলে আমি মনে করতেছি। এখন আপনারা দুজনে মিলে বলেন আপনারা কি চান এখন বর্তমান যে সৃষ্ট যে জটিলতা, এটা নিয়ে আপনাদের একটা মেসেজ কি হতে পারে? হ্যাঁ, আমরা চাই যে দ্বীনি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখুক, এবং আমরা ব্যক্তিদের স্বার্থে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান দুরিশ্বাত হয়ে যাওয়া এটা আমি কখনো চাই না। আমি চাই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান হোক, বিচার হোক, এবং বিচারে যদি আমি দোষী হয়ে থাকি তাহলে আমি ব্যক্তির দোষের সাথে আমি নিজের সবার কাছে ক্ষমা চাইয়ে আমি এখান থেকে ইজ্জত সম্মানের সাথে বিদায় নিয়ে যাব। আমি ধাক্কি করে এই মাদ্রাসাতে আমার স্বার্থ উদ্ধার করতে আমি চাই না। আমি চাই প্রতিষ্ঠান সুষ্ঠু বিচারের সাথে একটা সুষ্ঠু সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসুক। সৃষ্ট যে জটিলতা, এই ডিরেকশনে আপনাদের আমার কি মেসেজ থাকতে পারে যে উনি বললো? এই জটিলতা যেটা সৃষ্টি হয়েছে, মাদ্রাসার মেইন অভিভাবক হচ্ছে এই প্রশাসনিকভাবে অভিভাবক হচ্ছে শুরা, মূল মালিক হচ্ছে এলাকাবাসী মাদ্রাসা। তবে যেহেতু এই ঘটনার সাথে এলাকার সাথে জড়িত হয়ে গেছে, আমি ভালো মনে করতেছি মজলিসুল শুরা আর এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিরা আছে সবাই মিলে সঠিক জিনিসটা তদন্ত করে সঠিক বিচার হোক, এটা যেই দোষী হোক এটার সঠিক বিচার হোক, এটা আমি দাবি করি। ধন্যবাদ।